সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তামিম। I think there are lot of them. Sakib has done well with bat and ball in the later part of the. He didn't start it well, but at the middle and the end. চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটা নিয়ে কিছু বলার ছিল কি? অবশ্যই বরিশালকে ধন্যবাদ জানাতে হয়, কংগ্রাচুলেশন জানাতে হয়, তারা খুবই ভালো খেলেছে। তামিম ইকবাল বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে সারা জীবনে তিনি যত জনপ্রিয় ছিলেন শুধুমাত্র শেষ 5 মাসে সেটা যেন বেড়েছে চক্রবৃদ্ধি হারে কয়েক গুণ। বিজ্ঞাপনের বাজারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্ব কিছুটা কমেছে। দর্শক বন্ধুরা, আফগানিস্তানের সিরিজের পর থেকে সাকিব তামিমের দ্বন্দ্বকে ঘিরে সারা দেশে উত্তাপ সৃষ্টি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এবারে বিপিএলে এসে শেষ পর্যন্ত কিছুটা কমতে শুরু করে দিয়েছে এবং সেই সাথে হ্যান্ডশিপ করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। অন্যদিকে এবার সাকিব আল হাসানকে নিয়ে প্রশংসা করেছেন তামিম ইকবাল খান এবং সেই সাথে অন্যদিকে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান তামিমকে নিয়ে যেই সকল কথাগুলো বলেছিলেন, যেই সকল কথাগুলোর কারণে তামিম ইকবালের আজকের এই দিনে এমন পরিবর্তন হয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে অন্যদিকে এবার বরিশালকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। পাল্টা দেওয়া অনেক সময় জরুরি, তবে যেখানে নিজের লেভেল নষ্ট না করার প্রেক্ষাপট সেখানে নাকি পাল্টা দিতে হয় না, শুধু অপেক্ষা করাটাই নিয়ম। জবাব অনেক সময় নিয়তি দিয়ে দেয় তার নিজের ভাষায়। কথার বানে তলানিতে ফেলে দেওয়া লোকটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে যায় সাফল্যের স্ট্যাচুতে। সেই সময়ের ফেরে সাকিব তামিমের সম্পর্কে কোথায় টান পড়েন সেটা সম্পর্কে পুরোপুরি না জেনে জাজমেন্ট দেওয়া যায় না, সেটা ঠিক। তবে সেপ্টেম্বরের 27 তারিখ বিশ্বকাপে যাবার আগে তামিম সম্পর্কে যা যা প্রকাশ্য ইন্টারভিউতে বলেছেন সেটা ঘোরতর অন্যায়, এ ব্যাপারে দ্বিমত থাকার কথা নয় কারো। একজন প্রুভেন পারফর্মার আরেকজন প্রুভেন পারফর্মারের প্রতি এহেন দৃষ্টিকটু ব্যক্তিগত আক্রমণ, যেগুলো সারসংক্ষেপ তামিম ডিসঅনেস্ট, ন্যাশনাল টিমের প্রতি কমিটমেন্টের ঘাটতি আছে। ড্রেসিং রুমে অন্তর্দ্বন্দ্ব খেলাধুলায় নতুন কিছু নয়, তবে প্রফেশনাল ক্যারিয়ার শেষ না হতেই সাকিবের মতো তীর্যক আক্রমণ, এক কিংবদন্তির প্রতি আরেক কিংবদন্তির এহেন শ্লেষ একদমই বিরল। সেপ্টেম্বরের 27 তারিখে দেওয়া সেই ইন্টারভিউর পরবর্তী 5 মাস যদি দেখা হয়, তামিম ইকবাল বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে সারা জীবনে তিনি যত জনপ্রিয় ছিলেন শুধুমাত্র শেষ 5 মাসে সেটা যেন বেড়েছে চক্রবৃদ্ধি হারে কয়েক গুণ। বিজ্ঞাপনের বাজারে দাম তরতর করে বেড়ে যাওয়া, সম্মানিত গুরুত্বপূর্ণ লোকেদের কাছে গুরুত্ব বাড়া থেকে শুরু করে ক্রিকেট মাঠের দৌড়, সবখানে এমন উচ্চতায় পৌঁছেছেন যেখানে আগে ছিলেন না কখনো। চেষ্টা মানুষের হাতে, তবে ডেস্টিনি বলে একটা ব্যাপার আছে। সেই ডেস্টিনি বা নিয়তি সবসময় ন্যায় বিচার করে, সেটারই একটা দৃষ্টান্ত সাকিব আল হাসানের সেই আক্রমণাত্মক ইন্টারভিউ আর এর পরবর্তী ঘটনা প্রবাহ। কোনো পাল্টা না বলে পরবর্তী 5 মাসে তামিম ইকবালকে যেখানে নিয়তি পৌঁছে দিয়েছে। বিপিএল এর শিরোপা এর আগেও জিতেছিলেন তামিম ইকবাল, তবে এবার সেই পুরনো দলকে হারিয়ে বরিশালকে প্রথমবারের মতো জেতালেন শিরোপা। তাই এবারের জয়টা একটু বিশেষে ছিল তামিমের জন্য, যদিও পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্সের কারণে নিজের পাশাপাশি তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামের সঙ্গে সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তামিম। I think there are lot of them. Sakib has done well with bat and ball in the later part of the. He didn't start it well, but at the middle and the end he did quite well. সেরকম অনেকেই আছে, I think did well, I think, but I must say এই দুজনের নাম তৌহিদ হৃদয় and শরীফুল। তৌহিদ হৃদয়, some of the innings was unbelievable. গেল বছর আফগান সিরিজের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে ছিলেন তামিম। লম্বা বিরতি দিয়ে বিপিএল এ ফিরে করেছেন সর্বোচ্চ রান। তাই তো সংবাদ সম্মেলনে উঠে এলো তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়। তবে দেশ সেরা ওপেনার সাফ জানিয়ে দিলেন বর্তমান কাঠামোতে আসছেন না তিনি, তাকে ফেরাতে হলে বদলাতে হবে বিসিবিকেই। একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে ফর মি টু কাম ব্যাক আ লট অফ থিংস হ্যাজ টু বি রাইট, আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট। একটা প্রশ্ন, সবকিছু মিলিয়ে ফাইনালটা নিশ্চয়ই দেখেছেন? ফাইনালটা না ভাই, আমি মাগুরাতে ছিলাম, আমি স্কোর দেখছি। যাই হোক, ভালো হয়েছে। মানে আপনার 3 জন সতীর্থ চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটা নিয়ে কিছু বলার ছিল কি? অবশ্যই বরিশালকে ধন্যবাদ জানাতে হয়, কংগ্রাচুলেশন জানাতে হয়, তারা খুবই ভালো খেলেছে এবং তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এই কারণেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে এবং তাদের সবাইকে, হ্যাঁ, এবং তাদের সবাইকেই কংগ্রাচুলেশন আমার তরফ থেকে। থ্যাংক ইউ ভাই।
এটাই আসলে সাকিব আল হাসান, তিনি সবাইকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। বরিশালের যারা যারা জিতেছে সবাইকেই সাকিব আল হাসান বলেছেন কংগ্রাচুলেশন। উনি ম্যাচটা দেখতে পারেননি, কিন্তু স্কোর দেখেছে এবং ফাইনাল ম্যাচটা তিনি উপভোগ করেছে। এবং তামিমের জয়টাকেও সে দারুণভাবে নিশ্চয়ই উপভোগ করেছে, কারণ সবার কথাই কী বললো যে সবাইকে কংগ্রাচুলেশন, ম্যাচটা সে দেখেছে। তো এই মুহূর্তে যেখান থেকে কথা বলছিলাম সেটা হচ্ছে তাজউদ্দিন ইন্ডোর স্টেডিয়াম, এটা হচ্ছে মিরপুরে, এটা হচ্ছে মতিঝিলে, এবং এই মতিঝিলের এই স্টেডিয়ামে সাকিব এসেছিল মেনলি মাস্টার্স ব্যাডমিন্টনের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দিতে। তো পুরস্কার তুলে দিতে এসে টুর্নামেন্টের আয়োজন নিয়ে কিছু বলেনি, কিন্তু ওভারঅল বরিশাল যে কালকে চ্যাম্পিয়ন হয়েছে, বরিশালের প্রত্যেকটা টিম প্লেয়ারকে কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তে খেলাযোগের ফেসবুক এবং সুমন ভাই একটা বিষয় জানাচ্ছিল, সুমন ভাই একটা ছোট্ট বিষয়, এইবারের বিপিএলটা আসলে সবকিছু মিলিয়ে আপনার কাছে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, বিপিএল অনেক ভালো হচ্ছে। আর ঠিক আছে, সুমন ভাইও বলছিলেন বিপিএলটা তার কাছে খুব ভালো লেগেছে, নতুন প্লেয়ার যেহেতু তিনি ছিলেন নির্বাচকের ওখানে। তো সাবেক ক্রিকেটার এবং সাকিবের যে মেলা বা এই প্রথমবার সংসদ সদস্য হিসাবে তার এখানে আসা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কিছুটা সাকিব এবং তামিমের দ্বন্দ্ব স্থির হয়েছে এবং সেই সাথে সেই আগের পুরানো বন্ধু আবারও একত্রিত হতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে সাকিব আল হাসানের যে কথার কারণে তামিম ইকবালের এমন পরিবর্তন, এই সকল পরিবর্তনগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন,